ভিনিসিয়াসকে নিয়ে চারদিকে সমালোচনা। দরিবাল বলেন, জাতীয় দলে ভিনিসিয়াসের ওপর নেইমারের মতোই চাপ থাকে। দেখুন বিস্তারিত। রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের ঘুরদার ফর্মের কথা কে না জানে। নিজেকে সময়ের অন্যতম সেরা তারকায় পরিণত করেছেন ভিনিসিয়াস, সেটা মাদ্রিদের ওই শুভ্র জার্সির কল্যাণে। কিন্তু জার্সিটা যখন ব্রাজিলের, ভিনিসিয়াস তখন অনেকটাই বিবর্ণ। সাম্প্রতিক সময়ে মাঠের খেলায় ব্রাজিল দুঃখছে, আর সেখানে ভিনিসিয়াস জুনিয়র নিজেও নিষ্প্রভ। দিন কয়েক আগেই ভিনিসিয়াস জায়গা করে নিয়েছেন ব্যালন ডি অর পুরস্কারে সেরা 30-এ। সেই ঘোষণার সময় তিনি ছিলেন ব্রাজিলের ক্যাম্পে। ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলের জয়ের দিনে বল পায়ে মোটের স্বাচ্ছন্দ্য ছিলেন না ভিনিসিয়াস। রদ্রিগোর দর্শনীয় গোলে ব্রাজিল ম্যাচ জিতল ভিনিসিয়াসের প্রতি ক্ষিপ্ত অনেকেই। যদিও কঠিন সময় কোচ দরিবাল জুনিয়রকে ঠিকই পাশে পেয়েছেন এই লেফট উইঙ্গার। ব্রাজিলের কোচ মনে করেন, ভিনিসিয়াসের প্রতি ভক্তদের প্রত্যাশা এবং বাস্তবতা দুটোই বিবেচনা করা উচিত, এবং সেই সঙ্গে ব্রাজিল ভক্তদেরও ধৈর্যশীল হওয়ার আহ্বান তার। প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দরিবাল ভিনিসিয়াসকে সমর্থন দিয়ে গেলেন পুরোটা সময় জুড়েই। তার মন্তব্য, ভক্তরা নেইমারের সমান পারফরম্যান্স প্রত্যাশা করে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে। তিনি বলেন, আমাদের সবসময় তরুণ খেলোয়াড় যাদের কিনা অনুশীলন কিংবা ক্লান্তিকর মৌসুমের পর শারীরিক ক্ষমতা পুরোপুরি ফিরে আসেনি, এবং তাদের ওপর অনেক প্রত্যাশা থাকলে আমাদের শান্ত থাকতে হবে। এমন প্রত্যাশা থাকে নেইমারের ওপর, যাকে সবসময় আমাদের সমস্যার সমাধান বলা হয়। ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়রের অভিষেক হয় 2019 সালের সেপ্টেম্বরে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত 34 ম্যাচ খেলে 5টি গোল ও 5টি সহায়তা তার। ম্যাচ প্রতি গোল ও গোলের সহায়তা 0.15 করে। এর মাঝে 2টো গোল এসেছে সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় দুর্বল প্যারাগুয়ের বিপক্ষে। ভিনিসিয়াসকে নিয়ে সমালোচনা তাই অনেকটাই যৌক্তিকই বলা যায়। দরিবাল জুনিয়র বিশ্বাস করেন, ভিনিসিয়াস জুনিয়র খুব দ্রুতই ফর্মে ফিরতে পারবেন। ক্লাবের মতো করেই কখনো রদ্রিগো আবার কখনো ভিনিসিয়াস হবেন ব্রাজিলের তাতা, সেই বিশ্বাস এই কোচের। তবে ব্রাজিলিয়ান নাম্বার 7 ঠিক কবে নাগাদ কোচের এই আস্থার প্রতিদান দিতে পারবেন, সেটা নিশ্চয়তা অবশ্য কারো কাছেই নেই।